নমস্কার, আমি পৌলমী নিয়ে এসেছি আরেকটি নতুন ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে। রোজকারের মতো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন এইভাবে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে মূল আকর্ষণের দিকে আমরা নজর করি, লক্ষ্য করি। আপনাদের আগের পার্টেই বলেছিলাম আপনাদের জন্য একটি বিশেষ চমক রয়েছে। যার যার যেরকম মনোভাব আর কি। আমার যে মনোভাব এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে গড়ে উঠেছে সেটিই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আপনাদের কি মতামত আছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। প্লিজ কমেন্টের দ্বারা সেটি আমাকে জানাবেন। তো এই ম্যাসেঞ্জার ড্যামে যেতে গেলে রাস্তার মধ্যে যা যা নজরে পড়েছে সেই সমস্ত কিছু আপনাদের জন্য রইল। আপনারা মন দিয়ে দেখুন এখানকার মানুষেরা কি কঠোর পরিশ্রম করে আর কীরকম কষ্টে তারা জীবনযাপন করে, সেটি ভেবেই অবাক হয়ে যায়। আমাদের এখান থেকে একটুখানি যেতেই আলিস্যিতা লাগে। আমরা পারবো না, এই করব না, ওই করব না, এইরকম বলে নানান অজুহাতে, নানান কুড়েমি এক রকমের তারা আমরা করতে চাই না। আমরা হাতের সামনে সব পেয়ে যাই, তাও আমরা সেই জিনিসটাকে ভ্যালু দিতে পারি না। কিন্তু এরা এইটুক জিনিসকে পাওয়ার জন্য কি কঠোর পরিশ্রম করে তা এইখানে না আসলে সত্যি জানাই যেত না। তো চলুন দেখতে দেখতে আমরা পাহাড়ের সন্ধান পেয়েছি। ওই দেখুন পাহাড়। আমরা এখানে পাহাড় দেখব সত্যি কল্পনাও করতে পারিনি। তবে পাহাড়টি এমনভাবে পৃথিবীর বুকে রয়েছে যেন মনে হচ্ছে কোনো রং তুলি দিয়ে আঁকা রয়েছে। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। এইবারে সমস্ত মাটির রাস্তা ক্রস করে আমরা এইবারে মেন জায়গায় ঢুকে পড়েছি, অর্থাৎ ম্যাসেঞ্জার ড্যাম। আর মাত্র 4-5 মিনিট। এই 4-5 মিনিট ক্রস করলেই আমরা সেই মূল আকর্ষণের দিকে পৌঁছে যাব। তো দেখতে থাকুন, দেখা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামে গিয়ে। এই হলো ম্যাসেঞ্জার ড্যাম। কি সুন্দর দুটি টিয়া পাখি গল্প করছে দেখুন। এটি না তুলে আর থাকতে পারলাম না, তাই জন্য ওই দুই পাখির গল্প করা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার দুত্তু টিয়া পাখি খুবই প্রিয়, তাই সে টিয়া পাখি দেখে আমাকে বলছে, ওই যে মা টিয়া পাখি। আমরা এখানে অনেকক্ষণ ধরে এই প্রাকৃতিক সৌন্দর্যের মজা গ্রহণ করছিলাম। আপনারাও তার সাক্ষী হন। আপনারাও ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে দেবেন। এই অফুরন্ত জলের রাশি মধ্যে আবার বোটিং সিস্টেম আছে জানেন। আমাদের এই বোটিং সিস্টেমের খুব ইচ্ছা ছিল, কিন্তু এত জলরাশি দেখে সবাই আমাদের বকা দিল। তাই জন্য আমরা আর এই জলরাশির মধ্যে। সামনেই দেখুন একটি ছাগলছানাকে দেখে আমার দুত্তু কতটা খুশি, কতটা আনন্দ পেয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করলাম। চললাম আবার ম্যাসেঞ্জার থেকে বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ তারাপীঠের উদ্দেশ্যে। এই দেখুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম। এখানে দুটি পাখি মান অভিমান খেলা হচ্ছে। এই মান অভিমান শুধু যে মানুষের মধ্যেই হয় তা কিন্তু নয়, পক্ষীদের মধ্যেও হয়। আর সেই মুহূর্তটা ক্যাপচার না করে থাকা যায় বলুন? আপনারাই বলুন। প্রকৃতির কি লীলা খেলা দেখুন। এখানে অত বড় গভীর জলরাশিকে কীরকম নদীর আকার দিয়েছে।
আর ওইদিকে দেখুন কত ঘন জলরাশি। এটিই হলো প্রাকৃতিক খেলা, যা আমাদের বোঝার বাইরে। এই প্রকৃতির নিয়মের কাছে, প্রকৃতির সৃষ্টির কাছে, প্রকৃতির সৌন্দর্যের কাছে আমরা তুচ্ছ মাত্র, তাই না? আপনারাই বলুন, আপনাদের কেমন লাগলো এই দৃশ্যটি আমাকে কিন্তু কমেন্টের দ্বারা জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না। দুদিনের ছুটি অ্যারেঞ্জ করে এখান দিয়ে ঘুরে আসতে পারেন। জায়গাটি মন্দ না, জায়গাটি বেশ ভালো। ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা। তারাপীঠ থেকে বক্রেশ্বর, বক্রেশ্বর থেকে ম্যাসেঞ্জার। ছোট্টখাট্ট ট্যুর হিসেবে এটি মন্দ না। এখানে সবাই যে যার মতো মুহূর্ত ক্যাপচার করতে ব্যস্ত। কি হাওয়া দিচ্ছে দেখুন। ফোনটি ধরে রাখাই দায় হয়ে পড়েছিল। মনে হচ্ছিল এক্ষুনি ফোনটি সমুদ্রের গর্ভে চলে যাবে উড়ে। অনেক শক্ত করে ফোনটি ধরে রেখেছিলাম শুধুমাত্র আপনাদের এই মুহূর্তের সাথে সাক্ষী করানোর জন্য। আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। প্রকৃতির কি লীলা খেলা দেখুন। একদিকে রয়েছে সমুদ্র আর তার অন্যদিকে রয়েছে পাহাড়। তবে সময় অনেক কম থাকার দরুন আমরা পাহাড়ে উঠতে পারিনি। ওটি পরের ট্রিপের জন্য রেখে দিয়ে গেলাম। আপাতত আমরা চলে গেছি মার্কেটিং করতে। ওখানেই টুকটাক একটু মার্কেটিং করব, মার্কেটিং করে একটুখানি ছবি তুলব। কারণ এই সমস্ত কিছুই তো স্মৃতি হিসাবে আমাদের মনের মণিকোঠায় জমা হবে। তো এই ফটোগুলো দেখলেই সেই স্মৃতিগুলির কথা মনে পড়বে। সেই কারণেই একটু ছবি তোলা, একটু ছবি তুলব। তারপরেই আমরা মা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। এখানেই আমার ভিডিওটি শেষ করছি। পরের পার্টে আপনাদের জন্য আরেকটি নতুন চমক আছে। সেইখানে আমি শান্তিনিকেতন সম্পর্কে কিছু বিশ্লেষণ আলোচনা করব। এরপরে আমরা সন্ধেবেলায় ট্রেন ধরে চলে গিয়েছিলাম শান্তিনিকেতন বোলপুর, রবীন্দ্রনাথের জন্মভূমিতে। সেখানে রবীন্দ্রনাথের কি আমরা চাক্ষুষ করলাম সেই সমস্ত কিছু নিয়ে পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন। বেল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও আমার সবার আগে পরিবেশন হয়। টাটা।